প্রফেসর ইউনূসের কার্যক্রমে কি আপনি খুশি? অধিকাংশ ক্ষেত্রে খুশি, কিছু ক্ষেত্রে আমি বুঝতে পারি না, কিছু ক্ষেত্রে খুব অল্প কিছু ক্ষেত্রে আমি বুঝতে পারি না, খুব অল্প। আমি আপনাকে প্রশ্নটা করে রাখি, উত্তর দেয়া না দেয়া আপনার ইচ্ছা। আমরা যে অনেকগুলি জিনিস দেখি যেটা আমার কাছে সরাসরি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে হয়, মানে উনি একটা ছবি দেন কি গ্রামীণ সমাধান কি জানি একটা ওই পে মানে টাকা পাঠাবে বিকাশ নগদের মতো একটা জিনিস, উনি একটা গ্রামীণ ইউনিভার্সিটি করেন, উনি করের টাকা মৌকুফ করেন, উনি হচ্ছে নোবেল প্রাইজ সহ আরো এরকম প্রাইজ টাইজের করের টাকা মৌকুফ। এগুলি এই এই মানে প্রফেসর আসিফ নজরুল আপনারা থাকতে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে বলার তারে কেউ নাই, ইজ ইট পসিবল? আপনি আমাকে যেভাবে বললেন আমি সেভাবে চিন্তা করি নাই এতগুলা জিনিস। কিছু ক্ষেত্রে আমি জানি, একটা ক্ষেত্রে অন্তত আমি জানি যেটা অনেক আগে আবেদন করে রাখা হচ্ছিল, বারবার গত সরকার দিচ্ছিল না দেখে নরমাল প্রসেস এটা হয়েছে, অনেক আগে আবেদন করা হয়েছে। আপনাকে একটা কথা বলি, মানে খালেদা জিয়ার জামিন সবগুলা হয়ে গেল, তো এটাও তো আপনার দীর্ঘদিন যাবত হচ্ছিল না। এখন যখন দীর্ঘদিন যাবত একটা জিনিস আটকে রাখা হয়, তারপর যখন এটা রেগুলারাইজ করার সুযোগ হয় তখন একসাথে হয়ে যায়, তখন এগুলি মনে হয় যেটা হয়তো দৃষ্টিকটু, কিন্তু হয়তো এগুলি অনেক আগে ডিজার্ভিং ছিল। একটা ক্ষেত্রে আমি নিশ্চিতভাবে জানি, বাকিগুলা জানি না, অনেক আগে ডিজার্ভিং ছিল, অনেক আগে আবেদন করা হয়েছিল, অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করে আটকে রাখা হয়েছিল। এখন এটা আটকে রাখে নাই, নরমাল প্রসেস হয়েছে, এখন আটকে রাখবে কারণ তো কারোটাই আটকে রাখা হচ্ছে না। আপনারা যখন এরকম সমালোচনা করবেন, আমার মনে একটুখানি ভিতরে তথ্য জেনে, ধরেন গ্রামীণ বিশ্ববিদ্যালয় কত বছর আটকে ছিল, জেনে নিয়ে করলে ভালো হয়।